হাই, শুভ সকাল বন্ধুরা। তো কেমন আছেন সকালে? আশা করি সকালে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম জানাই। তো আমি এখন চান টান পুজো টুজো করে রেডি, তো অফিস যাব। তো নাস্তার জন্য রুটি তো আছেই, তো তার সঙ্গে কি বানাবো ভেবে ভেবে দেখলাম যে কালো বুট, ছোট বুট ভিজে দেওয়া ছিল, তো সেগুলো আমি আলুর সঙ্গে সেদ্ধ করতে দিয়েছি। তো সেটারই সবজি বানাবো। তো ভিডিওটার সঙ্গে থাকুন আর রেসিপিটা দেখুন। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, যাতে আপনাদের সঙ্গে আমি আরও এগিয়ে যেতে পারি। তো চলুন কিচেন দিকে যাই। তো এই যে কিচেনে বুট আর আলু সেদ্ধ করা হয়ে গেছে, এদিকে প্রপার সেদ্ধ হয়ে গেছে। তো চলুন এবারে এগিয়ে যায় আমাদের রান্নার দিকে। আলুটা দেখে নিলাম সিদ্ধ হয়ে গেছে। লাল আলু আর সাদা আলু দুটোর মধ্যে সাদাটা জলদি সেদ্ধ হয়। আর এদিকে পেঁয়াজ আর টমেটো কুচিয়ে নিলাম। তো এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো কড়াই হিট হওয়ার সাথে সাথে তেল দিয়েছি আর একটা তেজপাতা ছোট্ট মতন। এবার হিট হলেই একটু হিট হোক, তারপর পেঁয়াজগুলো দিয়ে দেবো। তারপর লাল লাল করে ভাজবো, ব্রাউনিশ করে। তো একটা পেঁয়াজ দিয়ে প্রথমে দেখলাম তো গরম হয়ে গেছে, তো এবারে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এবারে ভালো করে ভেজে নেবো লাল লাল করে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলেই টমেটো কুচানোগুলো দেবো, তো এটাও সঙ্গেই ভেজে নেব। তো চলুন আগে পেঁয়াজগুলো ভেজে নিই। আর একটু ভেজে নিই পেঁয়াজগুলো। হ্যাঁ, হয়ে গেছে প্রায়, দেখতে পাচ্ছেন ব্রাউনিশ কালার। এবার টমেটোগুলো অ্যাড করে দিলাম। তো চলুন এবার ভালো করে আবার ভাজতে চালু করি, যাতে টমেটোগুলো গলে যায় আর কি। তারপর গলে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সঙ্গে দিয়ে দিলাম আমি জিঞ্জার গার্লিক পেস্ট, যেটা আমি স্মিথ অ্যান্ড জনসের ব্যবহার করি। ওটাই আমার কাছে ভালো লাগে আর কি। আরও বিভিন্ন কোম্পানি মার্কেটে আছে, কিন্তু সেটা ঠিক থাকে। তো একটু জল অ্যাড করে নিয়ে আমি মশলাটা ভালো করে ভেজে নিই। একটু একটু জল অ্যাড করে মশলা ভাজার কারণ হচ্ছে টেস্টটা ভালো হয়। এদিকে একটু মিক্স মশলা দিয়ে দিলাম। মিক্স মশলার সঙ্গে সঙ্গে আমি এখানে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ঝালের জন্য। একটু ঝাল না হলে ভালো লাগে না আর কি। তারপর আবার এখানে বোকারোতে থাকার পর মানে বিহারি বন্ধুদের সঙ্গে থেকে থেকে বিনা ঝালে খাবার পছন্দ হয় না, একটু জিরা পাউডার। তো চলুন এবারে ভালো করে আবার ভেজে নিই। আর একটু জল অ্যাড করতে হবে, পুরো ড্রাই হয়ে গেছে। তো চলুন একটু জল অ্যাড করে নিই আর তারপর আবার ভাজতে চালু করি। ওই বুট আর আলু সেদ্ধ জলটাই আমি ব্যবহার করছি, কারণ ওগুলো সেদ্ধ আছে, তো জলটাই ইউজ করাটাই বেটার। তো চলুন এবার ভালো করে ভেজে নিই। এবারে একটু সল্ট মশলার হিসেবে নুন ব্যবহার করলাম। আর বুট আর আলু সেদ্ধ করার সময় তাতে লবণ দেওয়া ছিল, সেই কারণে। তো চলুন এবার ভালো করে মশলাটা ভেজে নিই, যতক্ষণ না তেল আর মশলা দুটো আলাদা হয়ে যায়। আর একটু জল অ্যাড করে নিলাম। এই একটু একটু জল অ্যাড করার কারণই হচ্ছে যাতে টেস্টটা প্রপার ভালো করে আসে মশলার। তো দেখতেই পাচ্ছেন ভাজছি মশলাটা। আর আর একটু হলেই তেল আর মশলা আলাদা হয়ে যাবে। মশলাটা কড়াইয়ে লাগবে আর তেলটা ফুটে ফুটে সাইড হয়ে যাবে। তো যখন ভালো করে ভেজে নিই মশলাটা, মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমাদের বুট আর আলু সেদ্ধটা অ্যাড করে নেওয়া উচিত। তো চলুন অ্যাড করে নিই ঝটপট। অ্যাড করে নিলাম। এবার একটু ভালো করে মশলাটার সঙ্গে মিশিয়ে নিই, যাতে আলু আর বুটের ভিতরে যেমন মশলা লবণ সব ভালোভাবে প্রবেশ করে, প্রপার টেস্ট আসে। তো দেখতে পাচ্ছি এখন একটু জল আছে, চলুন একটু এটা ঢেকে দিই, তারপরে আসি।
তো ঢেকে দেওয়ার পর ঢাকা ওঠানোর পর এই পরিস্থিতি এলো। তো যেহেতু রুটি দিয়ে খাবো সেই জন্য এরকমই বানানো ছিল। তো দেখতে পাচ্ছেন লাইট না থাকার কারণে এমনি দেখাচ্ছে। তো চলুন ভিডিওটি পর্যন্ত